আল্লাহ তাআলা যখন মালাকুল মউতকে আদম আলাইহিসসালামের কাছে পাঠালেন, তখন তিনি জিজ্ঞাসা করলেন, হে মালাকুল মউত, আমার সময় কি সত্যিই এসে গেছে? মালাকুল মউত বললেন, হ্যাঁ হে আদম, আল্লাহ তাআলা আপনার জন্য এটি নির্ধারিত করে রেখেছিলেন। আদম আলাহিসাল্লাম চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপ থাকলেন। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি স্মরণ করলেন সেই জান্নাত, যেখান থেকে তাকে নামানো হয়েছিল, সেই গন্ধ, সেই শান্তি, সেই চিরস্থায়ী জীবন, এবং বললেন, আমি সেই ঘরে ফিরে যেতে চাই যেখান থেকে আমি এসেছিলাম। আদম আলাহিসাল্লামের মৃত্যুর পর ফেরেশতারা জান্নাত থেকে কাফনের কাপড় ও সুগন্ধি নিয়ে আসেন। তার পুত্র হযরত শীস আলাইহিসসালাম জানাজার নামাজ পড়ান এবং ফেরেশতাদের শেখানো মতে দাফনের নিয়ম শিক্ষা লাভ করেন। এই ছিল মানব ইতিহাসের প্রথম দাফন। হযরত আদম আলাইহিসসালামকে দাফন করা হয়। তার মাথার দিকে মাটি দিয়ে শুরু করে ধীরে ধীরে পুরো দেহে মাটির নিচে ঢেকে ফেলা হয়। সন্তানরা দাঁড়িয়ে কাঁদছেন, কিছুই বলতে পারছেন না। একজন বাবার দাফন, একজন নবীর দাফন, প্রথম মানবের দাফন, সমস্ত পৃথিবীর ইতিহাসের এক করুণ মুহূর্ত। প্রিয় বন্ধুরা, আদম আলাহিসাল্লামের মৃত্যুর পর তার সন্তানরা উপলব্ধি করল এই পৃথিবী চিরস্থায়ী নয়। যে ব্যক্তি আল্লাহর সরাসরি সৃষ্টি, যার জন্য ফেরেশতারা সিজদা করেছে, তিনি জান্নাতে থাকছেন, তারও মৃত্যু এড়াতে পারেনি। এটাই ছিল মানব জাতির প্রথম শিক্ষা। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আল ইমরান আয়াত ১২৫। আদম আলাইহিসসালামের দাফনের পর ফেরেশতারা বললেন, হে শীস, এই নিয়মই কিয়ামত পর্যন্ত চলবে। মানুষ আসবে, জীবনযাপন করবে এবং একদিন ফিরে যাবে তার রবের কাছে। হযরত আদম আলাইহিসসালামের মৃত্যু আমাদের শেখায় জীবনের প্রকৃত অর্থ। এই দুনিয়া পরীক্ষা, আর মৃত্যুই তার সমাপ্তি। কিন্তু যারা আল্লাহর পথে থাকে, তাদের জন্য মৃত্যু এক নূতন জান্নাতের দরজা। আদম আলাহিসাল্লাম ফিরে গেলেন তার সেই সত্যিকারের ঘরে, যেখান থেকে শুরু হয়েছিল আমাদের এই পৃথিবীর কাহিনী। আদম আলাহিসাল্লাম একা, কিন্তু তার বংশধর ছড়িয়ে গেছে কোটি কোটি জনে। আপনি, আমি, আমরা সবাই তারই সন্তান। আমরা ভুল করি, কিন্তু ফেরার রাস্তা কখনো বন্ধ হয়নি। স্মরণ করুন, আমার পিতা কাঁদতেন তার গুনাহের জন্য, আর আপনি কি করছেন?